আজকে আমরা একটা ফিলোসফিক্যাল এথিক্স মোরালিটি ফিলোসফিক্যাল একটা অনুবাদ করব, যেটা 44তম বিসিএসে এরকম একটা 44 না যেন 45 ভুলে গেছি, এরকম ফিলোসফিক্যাল একটা ট্রান্সলেশন আসছিল ইংলিশ থেকে বাংলা। অনেক কঠিন ছিল, বেশিরভাগ জনই পারে নাই, তার উপর আবার ভুল ছিল অনেক। ভিতরে লেখায় অনেক ওয়ার্ড মিসিং ছিল, বানান ভুল ছিল, যা বুঝতে অসুবিধা হইতেছিল। যাই হোক, ওইটা পরে বের হয়ে জানতে পারলাম ওইটা হচ্ছে একটা রেকর্ড হচ্ছে না, আচ্ছা, ওইটা পরে জানতে পারলাম যে হচ্ছে বার্টেন রাসেলের একটা জীবনী টাইপের। ওকে, তো যাই হোক, চলে আমরা করি। ফিলোসফিগুলো একটু কঠিন থাকে, আজকেও একটু কঠিন হইতে পারে। আমরা একটু দেখি, আমরা সক্রেটিসের জীবন দর্শন নিয়ে সামান্য একটু আলোচনা হবে এখানে। খেয়াল করেন, সক্রেটিসের বিখ্যাত ডায়লগ আছে কিন্তু, নো দাই সেলফ, মানে হচ্ছে নিজেকে জানেন, নিজেকে জানতে বলতেছে আগে। আমরা সবসময় তো মানুষের দোষারোপ করি, মানুষকে বলি, কিন্তু সক্রেটিস বলছে আগে নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। হ্যাঁ, আর সক্রেটিসের একটা বিখ্যাত ফিলোসফিক্যাল মেথড ছিল, উনি যে কোনো সমস্যা কোয়েশ্চেন করে করে সলভ করতেন, যেটাকে ডায়ালেকটিক্যাল মেথড বলা হয়। আমার অনার্স যেহেতু ফিলোসফিতে ছিল, এবং আমার আইবি এর ভাইভা বোর্ডে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার প্রিয় ফিলোসোফার কে। পরে সক্রেটিসের কথা বলছিলাম, তারপর জানতে চাইলো কেন, ইংলিশে ছিল ভাইবা যদিও। সেই সক্রেটিসের আর্টিকেল নিলাম আমরা। ডায়ালেকটিক্যাল মেথড মানে হচ্ছে কোয়েশ্চেন করে করে আনসার বের করা। ধরেন আপনার বিরোধী যারা, তারা আপনাকে কোনো করলো, কোনো একটা প্রবলেমের আনসার জানতে চাইলো, তখন সক্রেটিস ওই আনসারের এগেনস্টে একটা কোয়েশ্চেন করতো। কোয়েশ্চেন করলে অপোজিট থেকে একটা আনসার আসতো। এইভাবে করে কোয়েশ্চেন করতে 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 এক সময় বিরোধী পক্ষের যিনি থাকতেন তিনি হচ্ছে হাঁপাই যেতেন, উনি আর কোনো আনসার খুঁজে পাইতেন না। তখন সক্রেটিস একটা সিদ্ধান্তে বুঝাইতো যে তার মানে এইটা মানে ওইটা, এরকম একটা মেথড ছিল না, ডায়ালেকটিক্যাল মেথড। ওকে, আমরা দেখি এখানে আর্টিকেলটার এখানে একটা লাইন আছে, সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন মহান দার্শনিক, যিনি সত্য, জ্ঞান ও নৈতিকতার সন্ধানে তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষের সর্বপ্রথম কর্তব্য হলো নিজের অজ্ঞানতা স্বীকার করা, কারণ প্রকৃত জ্ঞান শুরু হয় আত্মচেতনা থেকে। এখানে আর একটা, তার মূল বাণী ছিল নিজেকে জানো, এটা একটা বাণী সেন্টেন্স। সক্রেটিস যুক্তি, প্রশ্ন, সংলাপের মাধ্যমে জ্ঞানের বিকাশে মানুষকে উদ্বুদ্ধ করতেন, মানে এনকারেজ করতেন। তার মতে জ্ঞান নৈতিকতার ভিত্তি, তার অজ্ঞতাই সকল অন্যায়ের মূল উৎস। ও জ্ঞানই নৈতিকতার ভিত্তি, আর অজ্ঞতাই অন্যায়ের মূল উৎস, সকল অন্যায়ের মূল উৎস। তিনি কখনো বাহ্যিক ঐশ্বর্য বা খ্যাতিকে গুরুত্ব দেননি, বরং মানব আত্মার শুদ্ধি ও নৈতিক উৎকর্ষকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। সত্য ন্যায়ের প্রতি তার দৃঢ় বিশ্বাসী তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মৃত্যুর মুখে ঠেলে দেওয়া মানে হচ্ছে লিড টু ডেথ, ধাবিত করা। ঠেলে দেওয়া মানে কি, মৃত্যুর দিকে ধাবিত করা। তবু তিনি নিজের দর্শন থেকে বিচ্যুত হননি, মৃত্যুর মুহূর্তেও তিনি সত্যের প্রতি অবিচল থেকেছিলেন। অবিচল থাকা মানে হচ্ছে স্টে স্ট্রং থাকা, অথবা স্টিড ফাস্ট থাকা, স্টিড ফাস্ট। আচ্ছা, স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিস আছে না, এই স্ট্রিট ফাস্ট মানে হচ্ছে দৃঢ় থাকা, অবিচল থাকা। সক্রেটিসের চিন্তা, আত্মোপলব্ধি এবং ত্যাগ আজও মানব সভ্যতাকে অনুপ্রেরণা যোগায় এবং জ্ঞানের পথকে আলোকিত করে রাখে। এইগুলো হচ্ছে আমাদের দেখতে একটু কঠিন মনে হচ্ছে, আমি চেষ্টা করব যে ব্যাপারটাকে আপনাদের সহজ করে দেওয়ার জন্য। খেয়াল করেন, সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রীসের একজন মহান দার্শনিক, যিনি সত্য, জ্ঞান ও নৈতিকতার সন্ধানে তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন। ওকে, আচ্ছা, খেয়াল করেন, প্রথম কথা হচ্ছে সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রীসের একজন মহান দার্শনিক, যিনি সত্য, জ্ঞান ও নৈতিকতার সন্ধানে তার সমগ্র। এই যিনি কথাটার জন্য আমাদের লাগবে হচ্ছে হু। আমরা হু দিয়ে ইনফরমেশন দিই না, যেমন ধরুন আমি বললাম আমার কথা, আপনাদেরকে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যে কনজাংশন আকারে ব্যবহার হয়, এই ক্লাসে শিখাইছিলাম যে হাবিব হু ইজ এন ইংলিশ ইনস্ট্রাক্টর, বাঁকা তেরা করে লিখতেছি, আমি পুরোটা লিখলাম না, ইংলিশ ইনস্ট্রাক্টর
এটা চাইলে কমা দিতে পারি, লাভস টু প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট। এইটা একটা ওয়ে, অথবা সেমটাই আমরা এইভাবে লিখতে পারবো, কিন্তু এখানে এমফাসাইজগত পার্থক্য আছে, আমি বলবো একটু। হাবিব লাভস টু প্লে ক্রিকেট, loves to play cricket, who is an English instructor. আমরা এইভাবে দুইভাবে লিখতে পারি। এই সেন্টেন্সটাকে আমরা এখানে হাবিব, ইমিডিয়েটলি হাবিব সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য নিয়ে আসছি। এখন প্রশ্ন হচ্ছে দুইটার মধ্যে তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই বাক্যে হু ইজ অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর এটা মূল জিনিস না, এটা জাস্ট এক্সট্রা একটা ইনফরমেশন হাবিব সম্পর্কে পরিচয় দেওয়ার জন্য, হাবিবটা কে। কিন্তু আমাদের তো সক্রেটিস সম্পর্কে পরিচয় দেওয়ার কিছু নাই, অপরিচয় দিলেও সে দিছে প্রাচীন একজন গ্রীসের দার্শনিক, হ্যাঁ এরকম। এখন এইটা আমার এই জায়গায় মূল সেন্টেন্স যে হাবিব লাভস টু প্লে ক্রিকেট, ওকে। আর এই জায়গায় আমাদের দুইটা বাক্যই গুরুত্ব আছে, হাবিব লাভস টু প্লে ক্রিকেট এবং যে কিনা একজন ইংলিশ ইনস্ট্রাক্টর, অথবা যিনি একজন ইংলিশ ইনস্ট্রাক্টর, এরকম। তো আমরা এই বাক্যটা এইভাবেই দিব। হ্যাঁ, এটা সক্রেটিস সম্পর্কে অতিরিক্ত তথ্য হইলেও এটা কিন্তু আলাদা একটা অংশ, যেটাকে আমরা এই নিচের অংশটার মতন করে করব, ওকে। আর যদি আমরা এখন প্রশ্ন হচ্ছে ভাই সক্রেটিসের এটা কি আমরা এই যিনির অংশটুকু সক্রেটিসের বরাবর দিতে পারি, যে লিখলাম হচ্ছে সক্রেটিস হু ডেভোটেড হিজ এন্টায়ার লাইফ, এরকম করে? না, ওইটা সক্রেটিস সম্পর্কে অতিরিক্ত তথ্য না, মানে সক্রেটিসের পরিচয় না। এই ইমিডিয়েট সাথে আমরা দেই মূলত হচ্ছে পরিচয় গ্রহণ করার জন্য। অর্থাৎ ধরেন হাবিব নামের ব্যক্তির আসলে কে, কেউ তো চিনতে পারে কোন হাবিব, এই জন্য তখন হচ্ছে তার ইমিডিয়েট একটা পরিচয় দেওয়া লাগে, তখন আমরা হুটা এটার পাশে দিই, আদারওয়াইজ এরকম দিবেন না আর কি, ওকে। এখন দেখেন তাহলে সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন দার্শনিক, ওয়াজ মহান দার্শনিক, গ্রেট ফিলোসোফার, ওয়াজ আ গ্রেট ফিলোসোফার, কোথাকার? প্রাচীন গ্রিসের, ফিলোসোফার অফ অ্যানশাইন গ্রিস বলতে পারেন, অ্যানশাইন মানে হচ্ছে প্রাচীন, গ্রিস সম্ভবত বানানটা এরকম, যিনি আপনার কি করছে, উৎসর্গ করছে, কি উৎসর্গ করছে? তার জীবন। হু ডেডিকেটেড, যে উৎসর্গ করেছিল, ডেডিকেটেড, কি ডেডিকেট করছে? তার সমগ্র জীবন, তাহলে হিজ এন্টায়ার লাইফ। সক্রেটিস ওয়াজ আ গ্রেট ফিলোসোফার অফ অ্যানশিয়েন্ট গ্রিস, প্রাচীন গ্রিসের। হ্যাঁ, আপনার এটা চাইলে আপনি অফ না দিয়ে ইন দিলেও কোনো সমস্যা হবে না, এটা একটা স্থান বুঝাইতেছে তো, গ্রেট ফিলোসোফার ইন অ্যানশিয়েন্ট গ্রিস এরকম বলতে পারবেন। হু ডেডিকেটেড হিজ এন্টায়ার, আচ্ছা এটা যেটা বলতে দিয়েছিলাম, ডেডিকেটেডের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ডেডিকেটেড টু। কোনো একটা কিছুর প্রতি যখন আপনি অনেক বেশি নিমগ্ন থাকবেন, নিজেকে উৎসর্গ করবেন, তখন আমরা কোন জিনিসটার প্রতি উৎসর্গ সেটা বুঝিতে টু দেই। তাহলে সে তার এন্টায়ার লাইফ ডেডিকেট করছে, কিসের প্রতি ডেডিকেট করছে? টু সন্ধানে। সন্ধান মানে কি? সার্চ হইতে পারে, পার্সুট হইতে পারে। পার্সু মানে হচ্ছে অনুসন্ধান করা, সন্ধান করা। তাহলে টু দ্য সার্চ অফ অথবা পার্সুট অফ সত্য মানে ট্রুথ, নলেজ অ্যান্ড মোরালিটি। এই জায়গায় কারো কোনো কোয়েশ্চেন আছে এই বাক্যটায়? দেখেন বড় বাক্য, কিন্তু আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয় না। কোনো কোয়েশ্চেন? ভাই পারসুট বানানটা এস ইউ ই ডি, পারসুট না, পারসুট ডি না, টি হবে। কেন? পারসুট মানে টি দিয়ে হবে।
পার্সুট মানে সাধনা, অনুসরণ, ঠিক আছে। স্যার এখানে হু না দিয়ে কমার মধ্যে ডেডিকেটেড থেকে পর অংশটা ফুল স্টপের মধ্যে রেখে দিলে তো হইতো, তাই না? বুঝি নাই, মানে হু না দিয়ে আমার এখানে একটা প্রশ্ন আছে যে আগে ওনাটা শেষ করুক, ওনাটা আমরা শেষ করুক। যে- আচ্ছা, যিনি আগে কোয়েশ্চেন করছেন ওনাটা শেষ করি আমি আগে। হ্যাঁ আপনি বলেন, মানে হচ্ছে আপনি এই হু অংশটাকা না এসে এখান থেকে ডেডিকেটেড হিজ এন্টায়ার লাইফ এরকম করে পারবেন? প্রবলেম জি হবে, স্যার, প্রবলেম কমার হবে। মধ্যে রেখে দিতাম আর কি। এটা কি কমার মধ্যে কি এই জায়গায় রাখবেন, না হচ্ছে সক্রেটিসের কাছে আনতে চান? সক্রেটিসের পাশে আনা যাবে না, কারণ এটা সক্রেটিসের পরিচয় না। আমরা ইমিডিয়েট পাশে শুধু তার পরিচয় বুঝাইতে, ধরেন আমার সাইফুল নামে একজন ব্যক্তি, এখন সে তার বয়স সম্পর্কে দিলেন, তার বয়স 32 বছর, সেটা তার ইমিডিয়েট আগে দিবেন, আর শেষে দিলে বোঝাবে না ঠিক মতো, ঠিক আছে। আর এটা যদি আপনি মনে করেন যে হু দিব না, ওই কমার পর থেকে এটা আলাদা একটা ইনফরমেশন আকারে, সমস্যা নাই, লিখতে পারবেন। তো হুটা দিলে আরো মানে একুরেট হইলো আর কি। আরেকজন একটা কোয়েশ্চেন করতে চাইছিলেন। আচ্ছা ভাইয়া, হুম। হু সম্ভবত আমরা জানি যে তার মানে গ্রিসটা নাউন একটা, তো ওই গ্রিসটাকে নাউনের অতিরিক্ত তথ্য কিন্তু আমরা হু দিয়ে বাক্য আরো মানে বৃদ্ধি করতে পারি। না 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 এক্ষেত্রে যে না না, আমাদের- ওই এক্সট্রা ইনফরমেশন দেওয়ার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যার এখানে তো আর গ্রিস দিয়ে যদি ইনফরমেশন দিতেন তখন তো হুইচ দিয়ে ইনফরমেশন দিতেন, হু না, হুইচ দিয়ে হইতো নাম্বার ওয়ান। যেটা হলো হুইচ মানে হুইচ বললাম বা ইয়ে বললাম, কিন্তু এই ক্ষেত্রে হুটা কি মানে হচ্ছে গ্রিসকে ধরতেছে না ডাইরেক্ট? না 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 না, সক্রেটিসকে ধরবে, সক্রেটিসকে ধরবে। আমরা এই জন্য কমা ব্যবহার করছি। নর্মালি যখন এরকম ইনফরমেশনগুলো দেয় তখন ইমিডিয়েট পাশে কমা দেয় না। যেমন ধরেন ফর এক্সাম্পল, আই এম গোয়িং টু প্লে ক্রিকেট, গোয়িং টু প্লে ক্রিকেট, cricket which is a popular game in our country, which is a popular game of our country। এটা কোনো কমা ব্যবহার করি না, এটা তার অ্যান্টিসিডেন্টকে ধরবে। কিন্তু স্টিল এগুলা নিয়ে বিতর্ক আছে, যেমন কমা ব্যবহার করেও অ্যান্টিসিডেন্টকে বোঝায়, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। এটা আমরা বাক্যের সিচুয়েশন বুঝে অটোমেটিক্যালি ধরতে পারবো।